আমাদের এই পৃথিবীর মহাসাগরগুলো প্রায় ৩৬১ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই বিশাল এলাকা আমাদের পৃথিবীর ৭১% অংশ দখল করে আছে। কয়েক কোটি কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই সাগরের বুকে বহু অজানা রহস্য লুকিয়ে রয়েছে। কোথাও আছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দানবীয় প্রাণী, আবার কোথাও আছে হাজার বছরের পুরাতন ডুবোনগরী। এই শত শত রহস্যময় জায়গার থেকে সবচেয়ে রহস্যময় স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া সবথেকে গভীরতম সমুদ্র খাত এটি, যা প্রস্থে ৬৯ কিলোমিটার এবং লম্বায় ২৫৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই গভীর খাতটি মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে পশ্চিম প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত। এখানকার সাগরের গভীরতা এতটাই বেশি যে সেটি ১১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ভয়ানক গর্তের শেষ প্রান্তে পৌঁছানো এতটাও সহজ কাজ নয়, তাই সমুদ্রের ভেতরে পাঠানো হয় হাজার হাজার হাইড্রো ইলেকট্রিক সিগন্যাল, আর এই সিগন্যাল সমুদ্রের তলদেশে গিয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। তখন এই হাইড্রো ডেটাকে ডিটেক্ট করে তার একটা নিখুঁত স্কেচ তৈরি করা হয়, আর এভাবেই সাগরের তলদেশের গভীরতা মাপা হয়, যাকে আমরা বলি সোনার স্ক্যানিং। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা যে জাহাজটি প্রথমবার আবিষ্কার করে সেই জাহাজটির নাম HMS চ্যালেঞ্জার। এরপর ১৯৫১ সালে HMS চ্যালেঞ্জার 2 নামে আরও একটি জাহাজ দ্বিতীয়বার এই খাতটি শনাক্ত করে। তখন এই আবিষ্কারটি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, কারণ মানুষ তখন এমন এক গভীরতায় পৌঁছে গিয়েছে যেখানকার চারদিকে শুধু ঘন অন্ধকার আর প্রবল জলচাপ। এই জলচাপ এতটাই বেশি ছিল যে তা প্রায় ১৬,০০০ PSI, যা সাধারণ চাপের চেয়ে ১৭১ গুণ বেশি। এই চাপ এতটাই প্রবল যে কোনো কিছুই মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই তীব্র অন্ধকার আর প্রবল জলচাপের মাঝেও জীবনের অস্তিত্ব টিকে রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫,০০০ প্রজাতির প্রাণীর সন্ধান মিলেছে এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরে। আর বিস্ময়কর ব্যাপার হলো যেগুলির দেখা শুধু এখানেই মেলে, পৃথিবীর আর কোথাও এই প্রাণীগুলির অস্তিত্ব নেই। ধারণা করা হয় সমুদ্রের এই অংশে একটা অন্যরকম জগৎ রয়েছে। অনেকে বিশ্বাস করেন এখানে বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর হাঙর মেগালোডন বাস করে। তাই আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব পৃথিবীর বৃহত্তম সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীর থেকে আবিষ্কৃত হয়েছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর সব প্রাণী, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনি বিশ্বাসই করতে পারবেন না এমন ভয়ঙ্কর প্রাণের অস্তিত্ব আমাদের পৃথিবীতেও থাকতে পারে। সমুদ্র পৃষ্ঠ থেকে যখন ২০০০ মিটার বা ২ কিলোমিটার গভীরে যাওয়া হয় তখন সূর্যের আলো পুরোপুরি শেষ হয়ে যায়, যে জায়গাগুলি হয়ে ওঠে সবথেকে কালো অন্ধকারে ঢাকা। এই ভয়ঙ্কর গা ছমছমে কালো অন্ধকারেও বাস করে ডিপ সি ড্রাগন ফিশ নামের এই রহস্যময় প্রাণীগুলো। প্রথমবার এই অদ্ভুত প্রাণীটির খোঁজ পাওয়া গিয়েছিল ১৯০৬ সালে প্রশান্ত মহাসাগরের কিছু নির্দিষ্ট অঞ্চলে। এর আগ পর্যন্ত বিজ্ঞানীরা এই প্রাণী সম্পর্কে কিছুই জানত না, কিন্তু এই নিয়ে যখন বিস্তারিত গবেষণা শুরু হয় তখন সমুদ্রের গভীরে থাকা এমন কিছু গোপন সত্য সামনে আসে যা সবাইকে আতঙ্কিত করে তোলে। তখন এটা একেবারেই পরিষ্কার হয়ে যায় যে এই গভীর অন্ধকার আরও একটি জগৎ আছে যা খুবই ভয়ঙ্কর, যেখানে এমন কিছু লুকিয়ে আছে যে যদি তা মানুষের চোখের সামনে চলে আসে তাহলে তা বিশ্বাস করা একেবারেই সম্ভব নয়। যে ড্রাগন ফিশটির খোঁজ পাওয়া গিয়েছিল তার দৈর্ঘ্য ছিল ৬.৫ ইঞ্চি আর পুরো শরীর ছিল একেবারে কুচকুচে কালো রঙের। এর মুখে ছিল তীক্ষ্ণ ধারালো দাঁত, যা দিয়ে সে সহজেই শিকার ধরতে পারত। প্রাণীটি দেখতে ছোট মনে হলেও একে বলা হয় সমুদ্রের সবথেকে গভীরতম এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি গবেষণায় বলা হয়েছে এই ড্রাগন ফিশ কেবল অন্যান্য জলজ প্রাণীদের জন্যই নয়, বরং মানুষের জন্য খুবই বিপজ্জনক। এই মাছটি জলের ৪৫০০ মিটার গভীরতায় অর্থাৎ ৪.৫ কিলোমিটার নিচে ডুব দিয়ে শিকার খুঁজে বের করতে পারে। প্রশান্তের এই গভীরতম এলাকায় খুঁজে পাওয়া যায় হাঙরের এক ভয়ঙ্কর প্রজাতির, যার নাম দেওয়া হয় ফ্রিল শার্ক। প্রাণীটির প্রথম সন্ধান মেলে ২০০৪ সালে। তখন এটিকে খুঁজে পাওয়া হয় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০ মিটার গভীরে। এর প্রায় ৩ বছর পর ২০০৭ সালে এক জাপানি জেলে ধরেন একটি ৫৫ কেজির ওজনের ফিমেল ফ্রিল শার্ক। এই হাঙরের গায়ের রং ছিল ধূসর আর বাদামি। তার শরীরে ছিল ৬টি ফ্রিল বা ভাঁজ, যা একে অন্য যে কোনো হাঙর থেকে আলাদা করেছে। এর পুরো শরীর ছিল পেঁচানো, যা দেখতে ছিল ভীষণ ভয়ঙ্কর। পরবর্তীতে এই হাঙর নিয়ে বিস্তারিত গবেষণায় দেখা যায় এরা সাধারণত ৭ থেকে ৮ ফিট পর্যন্ত লম্বা হয় এবং ওজন হয় ৯০ থেকে ১৩৬ কেজি পর্যন্ত। এই প্রাণীগুলি সমুদ্রের প্রায় ২০০০ বা ২ কিলোমিটার গভীরতায় বাস করে। আশ্চর্যের বিষয় হলো এই প্রাণীটির চোয়ালে রয়েছে ৩০০টি তীক্ষ্ণ ধারালো দাঁত, যা জলজ প্রাণী ও মানুষের জন্য খুবই বিপজ্জনক। এই প্রাণীটির পাশাপাশি মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে আরও এক প্রজাতির হাঙরের সন্ধান পাওয়া যায়, যার নাম গবলিন শার্ক। প্রথমবার এই প্রাণীর সন্ধান মেলে ১৮৯৮ সালে মেক্সিকো উপসাগরে।
এর বৈশিষ্ট্য হলো এরা যখন শিকার করে তখন এদের চোয়ালের সামনের অংশ, যেটা খুব সংবেদনশীল, সেটা দিয়ে শিকার শনাক্ত করে, তারপর সুযোগ বুঝে শিকারের উপর আক্রমণ করে বসে। গবলিন শার্ক এমন এক প্রজাতির যারা খোলা সমুদ্রে বাস করে, সমুদ্রের একদম পৃষ্ঠদেশ থেকে শুরু করে 13,000 মিটার বা 4,265 ফুট গভীর পর্যন্ত। অনেক গভীর জলে তাদের বাস, তাই বিজ্ঞানীরা বিশ্বাস করেন অনেক সময় রাতের বেলা এই হাঙরগুলি উপর পৃষ্ঠে উঠে আসে। এই প্রজাতির প্রাণীগুলোর দৈর্ঘ্য প্রায় 16 ফুট আর ওজন 210 কেজি পর্যন্ত হয়ে থাকে। অবিশ্বাস্য ব্যাপার হলো এই পর্যন্ত হাঙরগুলিকে মাত্র 2-3 বার দেখা গিয়েছে। এরপর বহু অভিযান চালানো হলেও তাদের আর কোনো খোঁজ মেলেনি। এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই যে মারিয়ানা ট্রেঞ্চ সত্যিই রহস্যের জায়গা, যেখানে ভয়ঙ্কর সব প্রাণী লুকিয়ে আছে। হাজারো রহস্যের মাঝে যখন 9,000 বছর পুরনো গিরগিটির মতো এক সামুদ্রিক প্রাণীর সন্ধান মেলে, তখন সবাই চমকে ওঠে। একবার সমুদ্রের 7 কিলোমিটার গভীরে একটি মাছ দেখতে পাওয়া গিয়েছিল, যার দৈর্ঘ্য ছিল মাত্র 12 ইঞ্চি। কিন্তু শুধু চেহারা দেখলে হবে না, বাস্তবে এই ক্ষুদ্র প্রাণীটি পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং সহনশীল একটি প্রাণী। এই অদ্ভুত প্রাণী, যার নাম স্নেল ফিশ, ছোট এই প্রাণীটি একটি ডাইনোসর থেকেও শক্তিশালী। মারিয়ানা ট্রেঞ্চের এই অদ্ভুত প্রাণী জলের এত গভীরে বাস করে যে সেখানকার জলের চাপ 16,000 PSI, অর্থাৎ এই জলের চাপ একজন মানুষের শরীরের উপর বহু ট্রাক বা একটি পুরো ট্রেন দাঁড়িয়ে থাকার মতো অনুভূতি দেবে। এমন চাপের মাঝেও এই প্রাণী 1,70,000 কেজি ওজন সহ্য করে থাকতে পারে। এই মাছ দেখতে হয় সাদা এবং স্বচ্ছ, তাই একে অনেকে ঘোস্ট ফিশও বলে ডেকে থাকে। এটাই এখন পর্যন্ত সমুদ্রের গভীরতায় দেখতে পাওয়া শেষ প্রাণী। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতায় নানা রকম ভয়ঙ্কর আর বিপজ্জনক প্রাণী তো আছেই, তবে তার সাথে এখানে এমনও কিছু প্রাণী আছে যেগুলি যেমন অদ্ভুত তেমন দৃষ্টিনন্দন। আপনি যদি সমুদ্রের 3,000 মিটার নিচে যান, তাহলে সেখানে দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে বিরল অক্টোপাস, যাকে বলা হয় টেলিস্কোপ অক্টোপাস। অনেকে একে ট্রান্সপারেন্ট অক্টোপাসও বলে থাকে। এই প্রাণীগুলোর দৈর্ঘ্য 10 থেকে 15 ইঞ্চি এবং এদের শরীরে থাকে 8টি অঙ্গ, যেখান থেকে এক ধরনের অদ্ভুত আলো ঝলমল করে। এই অক্টোপাসই একমাত্র প্রজাতি যাদের চোখ কিউবের মতো, আর এই কারণেই এর নাম হয়েছে টেলিস্কোপ অক্টোপাস। এছাড়াও এখানে আরও এক প্রজাতির সন্ধান মেলে, যার নাম ব্যারেল আই ফিশ। এই মাছটি মাত্র 6 ইঞ্চি লম্বা এবং এর মাথাটি পুরোপুরি স্বচ্ছ, আর মাথার ভেতরেই থাকে 2টি সবুজ আলো, যেগুলি ব্যবহার করে সে তার শিকার খুঁজে বের করে। এই মাছ 2,800 মিটার পর্যন্ত ডুব দিতে পারে। তবে গভীর সমুদ্রের কৌতূহলী প্রাণী হিসাবে এই মাছ বিজ্ঞানীদের কেন্দ্রবিন্দু। তবে আপনি কল্পনাও করতে পারবেন না মারিয়ানা ট্রেঞ্চ ছাড়াও সমুদ্রের তলদেশে ঠিক কত বৃহৎ প্রাণী বাস করতে পারে, যারা স্থলভাগের প্রাণীদের তুলনায় কয়েক গুণ বড়। কিন্তু আপনি কি জানেন সমুদ্রের এই প্রাণীগুলো কেন স্থলভাগের প্রাণীদের থেকে বড় হয়? অবশ্য তারা কোনো না কোনো বিশেষ সুবিধা তো পায়। গবেষকরা জানিয়েছেন সমুদ্রের জলে স্থলভাগের থেকে তুলনামূলক বেশি অক্সিজেন প্রডিউস হতে থাকে। প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীতে অক্সিজেন প্রডিউস হতো 30%, আর আজ তা কমে দাঁড়িয়েছে মাত্র 13%। আর ঠিক এই কারণেই ধীরে ধীরে ডাইনোসরের মতো বিশালদেহী প্রাণীরা বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন একদিন পৃথিবীর অক্সিজেন 13% এর নিচে নেমে আসবে এবং বিশাল আকার প্রাণীদের বিলুপ্তি ঘটবে। যাই হোক, বিজ্ঞানের এখন পর্যন্ত যতদূর অগ্রগতি হয়েছে, এই প্রাণীগুলিকেই পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর বলে মনে করা হয়। তবে সমুদ্র এবং মহাকাশের বিশাল অংশ আমাদের এখনও অজানা। সেখানে আমাদের জন্য কি কি লুকিয়ে আছে সেই সম্পর্কে বিজ্ঞানের কোনো ধারণা নেই। তবে আমরা আপনাদের এগুলি সম্পর্কে অনুসন্ধান করে জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন।